রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা সকালবেলা ছাদ থেকেই শুরু করছিলাম। কদিন ধরে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটু মেঘলা মেঘলা থাকছে, তো যার জন্য সকালবেলা ছাদে আসলে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বলো ঘুম, তারপরে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, তার যে ক্লান্তিটা সেগুলো সমস্ত কেটে যায়। তো সকালে ছাদে এসেছিলাম, এই যে এই দিকের এই গাছ দুটো দেখলে, আর এই দিকে এই যে ক্যালারিয়ামটা রয়েছে, এরা বেশ কয়েকদিন হলো ছাদে রয়েছে। ভেবেছিলাম বৃষ্টির জল পাবে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। তো এদেরকে নিচে নিয়ে চলে যাব, কারণ এরা যদি বেশি রোদ পেয়ে যায় না, গাছগুলো খারাপ হয়ে যাবে। আর এইদিকে দেখো আমার করবী ফুল গাছে কত কুড়ি এসছে। কদিন আগেও কিন্তু এত ছিল না, খুব অল্প একটা করে ফুল ফুটতো, কিন্তু এখন দেখছি একদম গাছ ভরে যেরকম কুড়ি এসছে সেই রকম ফুল এসছে। আর ফুলের কালারটা নিয়ে তো কথাই হবে না, এত মিষ্টি কালারটা না, মানে এরকম যদি এক গাছ ফুল পাওয়া যায় না, দেখলেই মনে হয় গোপালকে গিয়ে সাজাই। তবে আজকে আর খুব বেশি ফুল ওইখান থেকে তুলবো না, কারণ সবগুলো ফুটুক, তখন গোপালকে সুন্দর করে সাজাতে পারবো। আর বাদবাকি গাছে সেরকম কোনো ফুল নেই, বলতে পারো গাছগুলো এক প্রকার অযত্নেই আমাকে যেটুকু যা ফুল দিচ্ছে সেই নিয়েই এখন খুশি থাকতে হবে। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। তো আজকে করবো হচ্ছে কুমড়ো আর পটল আলু দিয়ে একটা তরকারি। তো সেই জন্য গতকাল রাতেই ওগুলো কেটে রেখেছিলাম, আর এদিকে চালও ভেজানো ছিল, শাক ভাজা করব সকালে, শাকও কেটে রেখেছিলাম। আর এখানে এই যে ছোলা ভিজিয়েছি, ছোলাটা হচ্ছে কুমড়ো আলুর যে তরকারি করব সেটার মধ্যে আর কি দেবো। সকালবেলা এই যতক্ষণ না কৌশিক না বেরোবে, আর কৌশিক বেরিয়ে যাওয়ার পরেও বলতে পারো আধা ঘন্টা 40 মিনিট এতটা ব্যস্ততার মধ্যে থাকে না, আমার মানে কোনো দিকে হুঁশ থাকে না, মনে হয় কতক্ষণে সমস্ত কাজগুলো সারবো। আর আমি দেখেছি ওই কাজগুলো যদি ওই সময় না করি না, পরে একদম করতে ইচ্ছা করে না। তো ওইদিকে হচ্ছে ডিম সিদ্ধটা বসিয়েছি, আর এদিকে হচ্ছে ভাতের জন্য আর কি চাল ভেজানোই ছিল, সেটাও বসিয়ে দিয়েছি। আর জানো তো কী হয়েছে, সকালবেলা খালি পেটে তো একটু উষ্ণ গরম জল খাই, এতে দেখেছি গ্যাস অম্বলটা একদমই হয় না। তো উষ্ণ গরম জল করতে গিয়ে না আজকে জলটা অনেক গরম হয়ে গেছিলো। তো ওদিকে তো দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে কৌশিককে একটু সন্ধ্যের টিফিন দিয়ে দিলাম। তো ওইদিকে ডিম সেদ্ধটা হয়ে যাওয়ার পর এখানে একবারেই আর কি গ্যাস বন্ধ করিনি, এখানে কড়াই বসিয়ে দিয়ে না শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে সকালে এই যে শাক ভাজাটা একটুখানি বলতে পারো বেশি রান্না, তারপরে কুমড়ো আলুর তরকারি করতে একটু সময় লাগে, আসলে কুমড়োটা তো বলতে সময় লাগে। তো এদিকে হচ্ছে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে হচ্ছে সকালবেলা তখন রুটি করতে হবে। তো রুটির জন্য আটাটা এখন মাখবো না, আগে না শুধু একটুখানি জল দিয়ে ভিজিয়ে দেই, এতে দেখেছি পরে আমার না আটা মাখতে সুবিধা হয়, আর কি খুব তাড়াতাড়ি না সারা আঙুলের মধ্যে জড়িয়ে যায় না। আসলে এই আঙুলের মধ্যে জড়িয়ে গেলে না আমার খুব অসহ্য লাগে, মনে হয় কতক্ষণে আঙুল থেকে ওগুলোকে সরাবো। তো যার জন্য আটাটা আমি 5 মিনিট একটু জলে ভিজিয়ে রাখি, একটু নরম নরম হয়ে যায়, তখন দেখেছি মাখাটাও খুব তাড়াতাড়ি হয়, আর বেশ একটা কী বলবো, একটা বেশ স্মুথ ভাব আসে। তো ওদিকে আটা তো মাখবো, তার আগে এদিকে শাক ভাজাটা হয়ে গেছিলো, যদিও এগুলো করতে সময় লাগে না, শাক ভাজাটা হয়ে গেছিলো। তো এদিকে কুমড়ো আলুর তরকারিটা করবো, তবে তার আগে না পটলটা একটুখানি হালকা করে তেলে ভেজে নিয়েছি, নাহলে দেখেছি কেমন যেন কাঁচা কাঁচা দেখতে লাগে, খেতে অসুবিধা হয় না, কিন্তু কেমন যেন একটা দেখতে লাগে। তো যার জন্য পটলটা একটু ভেজে নিয়ে তার মধ্যেই কুমড়ো আলু একসাথে দিয়ে দিয়েছি, ছোলাটাও একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ওগুলো একটু নরম হয়ে গেলে এখানে হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম দেখো এবার মানে সবজিগুলো গলতে শুরু করবে। তো সেই মুহূর্তে একটুখানি জল দিয়ে দিয়েছি, এখনও বেশ খানিকক্ষণ ঢাকা দিলে হতো, কিন্তু এখন না হাতে একদম সময় নেই, আসলে সকালবেলার সময়টা না একদম পুরো টায় থাকে। কোনো দিকে যদি 5 মিনিট দেরি হয় না, তখন কৌশিকের আর কি শেষ সময়, ওর আবার 5 মিনিটটা প্রচুর সময়, যেহেতু ট্রেন ধরার ব্যাপার থাকে। তো ওদিকে দেখলাম তরকারিটা ততক্ষণ হোক, আর সেই ফাঁকে আমি এক এক করে সমস্ত রুটিগুলোকে করে নিই। তো এখন আপাতত এই রুটি করতে শুরু করলাম, আসলে তাড়াতাড়ি করে কৌশিকের জন্য 3-4টে মতো করে ওকে আগে দিয়ে দেই, তারপরে আবার বাকি রুটিগুলো সব এক এক করে করি। তো এইদিকে হচ্ছে একটা রুটি তো করা হয়ে গেছে, আজকে ভীষণ তাড়াতাড়ি রুটিগুলো বেলছিলাম, মনে হচ্ছিলো বেশ ম্যাজিকের মতো সব রুটিগুলো যদি বেলা হয়ে যেত খুব ভালো হতো, মানে এত তাড়াতাড়ি লাস্টের দিকে লেগে গেছিলো না। আসলে এটা না প্রত্যেক দিনই হয়, যতই আমি মানে আগে থেকে শুরু করে কেন, সেই শেষের দিকে গেলেই যেন একটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে চলে আসে। আর আজকে তাড়াহুড়োর মধ্যে তার রুটিগুলো করছি, দেখো রুটিগুলোকে মানে ফোলারও সময় দিতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে ওদেরকে গ্যাস থেকে নামিয়েও কৌশিকের টিফিন বক্সে আর কি ভরবো। তো
তো এদিকে তাড়াতাড়ি করে রুটি কটা আর কি শুধু ওর কটাই করেছিলাম, বাদবাকিগুলো পরে করেছিলাম। দিয়ে আর এদিকে হচ্ছে তরকারিটাও একদম রেডি হয়ে গেছে, দেখো একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। আর এখানে হচ্ছে নামিয়েও নিয়েছি। তো চলো টিফিন বক্সটা প্যাক করে দিই। তো এখানে কৌশিকের সমস্ত গোছগাছ রেডি, ও হচ্ছে লাস্ট ও যা টুকটাক জিনিসপত্র নেওয়ার থাকে সেগুলো নিয়েছে। আর দেখেছো কীভাবে ছুটছে, আসলে সকালবেলাটা এইরকমই, ও ওর মতো ওর কাজে ছোটে, আমিও আমার মতো আমার কাজে ছুটি। তো ওইদিকে কৌশিক বেরিয়ে গেলে সবার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার টেবিলটাকে মোছা। আসলে সকালবেলা টেবিলের এখানে বলতে পারো আটাটা বসে বসে মাখি, আর আটা মাখতে গেলে দেখবে চারিদিকে একটু আটা ছড়ায়। তারপরে কৌশিক খেয়েছে, এখানে তরকারিগুলো রাখা হয়েছিল। তো যতক্ষণ না ওইখানটা পরিষ্কার না করি না কোনো জিনিস রাখতেই পারি না, এঁঠো হয়ে থাকে। তো আগে এঁঠোটা পরিষ্কার করে নিলাম, নিয়ে বাদ বাকি যে রুটিগুলো ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করেছি। করে এইখানে কিছু টুকটাক জিনিসপত্র ঢালাচ্ছিল আর কি, না ঢাললেও চলে যেত, কিন্তু কি বলতো যে জায়গায় এগুলো না স্টোর করে রাখি সেই জায়গায় অতিরিক্ত জিনিস হয়ে গেছে আর কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা নিতে গেলে অন্যটা পড়ে যাচ্ছে, এত জিনিস ওখানটাতে হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম এই কোটোগুলো তো ফাঁকাই আছে, অল্প অল্প একটু একটু করে জিনিস আছে, তাহলে এগুলোকে ভর্তি করে নেই, তাহলে ওইখানে জায়গাটাও ফাঁকা হবে। আর এগুলো তো আগামী 1-2 দিনের মধ্যে ঢালতেই হবে, সব কম কম ছিল। তো সেই জন্য দেখলাম ওগুলো ঢালতে যতক্ষণ হবে তাহলে ঢেলেই নেই, কাজ ফেলে রেখে তো আর লাভ নেই, যত তাড়াতাড়ি কাজ সমস্ত শেষ করা যায় ততই ভালো। আর বেশি জিনিস তো ঢালার ছিল না, অল্প জিনিস ছিল, যার জন্য সময়টাও অতটা আর কি অনেক সময় লেগেছে সেইটা আর কি মনে হয়নি। তো চলো এখন আর নিচে সেরকম কোনো কাজ নেই, চলে এসেছি ওপরে, কারণ ওপরে সমস্ত কাজ বাকি। এদিকে দেখো চেয়ারের সমস্ত জামাকাপড় এদিকে আনলা হয়ে গেছে ফাঁকা, আর কি গোছাবো গোছাবো করে জামাকাপড়গুলোকে গোছানোই হচ্ছিল না। তো ঘরে এসে আগে জানলাগুলো খুলে দিলাম। কৌশিক বাইরের জানলাগুলো সকালবেলা খুলে দিয়ে গেছে, বাট ঘরেরগুলো খোলা হয়নি। আসলে বিছানা টিছানা ঝাড়া ছিল না, তো ওকে বলেছিলাম যে খুলতে হবে না, আমি যখন বিছানা ঝাড়বো তখন আমি খুলে নেব। কারণ সকালবেলা জানলা খোলার পর যদি বাসি বিছানাটা পড়ে থাকে না, আমার প্রচণ্ড অসহ্য লাগে, কিন্তু সকালবেলা তো সময় থাকে না যে টান টান করে বিছানা ধীরে সুস্থে গোছাবো। তো সেই জন্য কৌশিক বেরিয়ে গেলে তারপরেই হচ্ছে এই কাজগুলো করি। আর দেখো জানলাটা খোলার পর কিন্তু ঘরে বেশ সুন্দর আলো ঢুকে গেছে। আর মেঘলা তো ঘরে সেরকম একটা রোদ আসছে না, কিন্তু আলো আছে তো, আর অল্প অল্প হাওয়া ঘরের মধ্যে ঢুকছে। তো এই ফ্রেশনেসটা কিন্তু ঘরের জন্য ভীষণ ভালো লাগে। আর দেখবে ঘর যদি নিজের মনের মতো করে গোছানো পরিপাটি থাকে না, ঘরের মধ্যে ঢুকলে একটা আলাদাই মানসিক শান্তি লাগে। দেখবে একঘেয়ে জিনিসগুলোও তখন যেন একটুখানি অন্যরকম লাগে, মনে হয় সারাদিনে কাজের পর ঘরটার মধ্যে এলেই যেন অগাধ শান্তি পাওয়া যায়। তো এখানে চাদরটাকে আর কি বিছানাটাকে টান টান করে নিচ্ছি, আর বালিশ তো সব একদম গুছিয়ে রেখেছি। আর এখন যেহেতু আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, যার জন্য একটা করে বালিশ কাটে এক্সট্রা হয়েছে। আসলে ওই যে অরেঞ্জ কালারের যে বালিশটা দেখছো না, ওটা আমার কোমরের কাছে সাপোর্ট দেওয়া থাকে, এত কোমর যন্ত্রণা হচ্ছে না। আর কোল বালিশটা তো রাতে কৌশিক নেয়, এবার তখন আমার আর বালিশ থাকে না, তো সেই জন্য একটা মাথার বালিশকে সাথে নিয়ে নিয়েছি। দিয়ে চলো এখন জামা কাপড়গুলো আগে গোছাই, না হলে চেয়ারটাকে আমি যতই ফাঁকা করি না কেন চেয়ারে এরকম ভরেই থাকে। আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই কম বেশি এরকম চেয়ার বা একটা গামলা এরকম থাকেই সব সময়, যার মধ্যে তুমি যতই জামা কাপড় গোছাও না কেন কোনো মতেই জামা কাপড় কম হতে চায় না, সেই একটা ঢিবি কিন্তু হয়েই থাকে। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করি। তো আমার গত ভিডিওতে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখা শুরু করলাম বন্ধু, রান্নাগুলো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর বিনীতা দিদিভাই লিখেছো লাইক দিয়ে পুরো ব্লগটা দেখলাম দিদিভাই, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর অর্পিতা দে জয়ী আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছে মাংস দারুণ হয়েছে, এই রকম বেগুন ভাজা অনেক দিন পর দেখলাম। আসলে আগের দিন তোমাদেরকে বললাম না, কৌশিক বেগুন ভাজা বা মাছের ঝোলে বলো কোনো তরকারিতে বেগুন দিলে একদমও খেতে চায় না। তো ওকে বেগুন খাওয়াতে হলে একটু রসিয়ে কষিয়ে করে দিতে হবে। এবার বাড়িতে দেখো তো সবসময় হয় ভেন্ডি নাই পটল এসব হতেই আছে, তো ভাবলাম রবিবারে কিছু একটা অন্যরকম করি, তো ওই জন্য বেগুনটা করেছিলাম। তো দেখলাম সত্যি কথা বলতে সবারই আমাদের খেতে ভালো লেগেছে, যার জন্যে বেগুন বলে সেই তরকারিটা আর অবহেলিত তরকারিতে ছিল না, তরকারি একদম উঠে গেছে। আর লোপামুদ্রাদি কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো, এই রান্নাটার নাম দাও বেগুন বাহার, যাই হোক বোনটা ভালোই রান্না করতে পারে। জানি না গো দিদিভাই, এক এক সময় এক্সপেরিমেন্ট, সত্যি কথা বলতে আমার এক্সপেরিমেন্ট করতে রান্নায় ভীষণ ভালো লাগে। হ্যাঁ কোনো কোনো রান্না ভালো হয়, কোনো কোনো রান্না আবার খারাপও হয়ে যায়। তো একজন বোন আমায় কমেন্ট করেছিল যে আমি রেগুলার পরার চুড়িদার কুর্তি কীভাবে গুছিয়ে রাখি ওয়ার্ড্রপে, সেটা শেয়ার করতে। তো এইদিকে সাইডে যে
আর কি তাকগুলো আছে এগুলো তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। এখানে সমস্ত ভালো শাড়ি, তারপরে ধরো বিয়ের যা জামা কাপড় থাকে সেই সব জিনিসপত্রগুলো একদম ভালোভাবে রাখা। আর ভালো শাড়ি তো সব আমার এইভাবে প্যাকেটের মধ্যেই রাখা থাকে। এতে কী হয় বলো তো, শাড়ির ভাঁজও নষ্ট হয় না, একটা শাড়ির সাথে অন্য শাড়ি আর কি একসাথে গিয়ে কখনো ধসেও পড়ে না। আর এখানে আমার টুকটাক কিছু জুয়েলারি আছে, টুকটাক বলতে পারো একদমই ছোটোখাটোগুলো, ওই যেগুলো ধরো সবসময় একটু লাগে, ধরো শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, এগুলো তো কোথায় গেলেই আমাদের একটুখানি লাগে। তো এইসব টুকিটাকি কিছু জিনিসপত্র আছে। আর ওপরের দিকে তো কৌশিকের সমস্ত ব্লেজারগুলো রাখা আছে, তো যার জন্য এই দিকের তাকে যে জিনিসগুলো থাকে না এগুলো খুব একটা লাগে না, তাই দেখবো ওই দিকের তাক আমি সচরাচর খুলি না। আর যেগুলো ধরো কোথাও গেলেই শাড়ি টাড়ি পরবো তখন তো এই শাড়িগুলোর মধ্যেই একটা যা হোক পরে নেই, কারণ এখানে প্রত্যেকটা শাড়ি নরম আর একটুখানি বলতে পারো কম কাজ করা, যার জন্য যখন ইচ্ছা কিন্তু পরা যায়। আর এই যে নিচের তাকটা দেখছো, এখানে সমস্ত বলতে পারো ভালো চুড়িদার, নতুন চুড়িদার এই সবগুলো আছে। তো এই দুটো তাক আর নাড়ানাড়ি করবো না, কারণ এগুলো দেখতেই পাচ্ছ একদম গোছানো, তো গোছানো জিনিসপত্র আগোছালো করার কোনো মানে হয় না। আর এই সাইডটাতে সমস্ত আমার ব্লাউজগুলো আছে। তো এখানে এই যে দুটো ভাগ দেখতে পাচ্ছ না, একটা ভাগে সমস্ত বানানো ব্লাউজ আর একটা ভাগে সমস্ত কেনা ব্লাউজগুলো আলাদা করে রেখেছি। আর তোমাদের তো এই সব কিছুর মাঝখানে একটা জিনিস দেখানোই হয়নি, সেটা হচ্ছে এই ছাতাটা। মা সেই ঘুরতে গেছিলো না, তো ওইখান থেকেই ছাতাটা নিয়ে এসছে, ভীষণ সুন্দর। এইরকম সারা ছাতাটায় আর কি ছোটো ছোটো এরকম ফুলের ডিজাইন করা, আর এই দেখো ধারের দিকে নেটও রয়েছে। তো ছাতাটা দেখতে ভীষণ সুন্দর, আর ছাতাটা মানে এতই পছন্দ হয়েছে, দেখো বর্ষাকাল তবুও এখনও ছাতাটা নতুন রয়েছে, মানে বার করবো করে আর করাই হচ্ছে না। তো এইবার এই যে নিচের দুটো তাক দেখতে পাচ্ছ, এই তাক দুটো বলতে পারো খুব বেশি ব্যবহার করা হয়। ওই জামা কাপড় নিচ্ছি, পরছি, সমস্ত কিছু এখানেই হয়। মানে আল্লায় কি থাকে বলো তো, একদম রেগুলার বেসিসে আর কি প্রতিদিন যে জামা কাপড়গুলো পরি সেগুলো। আর টুকটাক ধরো বাজারঘাট যাওয়া, কিংবা ধরো একটা জামা অনেক দিন ধরে পরেছি, এখন আর পরতে ইচ্ছা করছে না, আবার পরে পরবো, সেই সব জামা কাপড় কিন্তু সমস্ত এই দুটো তাকের মধ্যেই আর কি ভাঁজ করে রাখা থাকে। তো এইখানে এক্ষুনি যেগুলো ঢোকালাম এগুলো সমস্ত হচ্ছে লেগিংসের প্যান্ট। এই মুহূর্তে তো কোথাও যাচ্ছি না, তো লেগিংসের প্যান্টগুলো দেখলাম আনলায় রেখে দরকার নেই, খামোখা আর কি জায়গাও নেবে, আর মানে পরছি না যতক্ষণ ধুলোটুলোও পড়বে, তো সেগুলোকে সব কেচে কুচে এক জায়গায় রেখেছিলাম। আজকে হচ্ছে একদম ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এই দুটো তাক বলতে পারো যতই গোছাই না কেন, মাসে আমার দুবার গোছাতেই লাগে। মানে কি হয়, ধরো কোথাও যাচ্ছি, এটা পরবো না ওটা পরবো, ওটা পরবো না সেটা পরবো, এই করতে করতে কিন্তু দুটো তিনটে জামা বার করা হয়ে যায়। কিন্তু যতটা সুন্দর করে বার করি তত সুন্দর করে আর সেই মুহূর্তে ঢোকানো হয় না, যার জন্যে তখন একটুখানি এলোমেলো হয়ে যায়। তাই মাসে যদি দুবার করে এরকম সময় নিয়ে একটুখানি বসি, বেশিক্ষণ লাগে না, হয়তো 20-25 মিনিট, সেটা আর কি কীরকম আগোছালো হয়ে আছে তার উপর ডিপেন্ড করে, তাহলেই কিন্তু গোছানো হয়ে যায়। আসলে ঘর বাড়ি যদি আমি সবসময় পরিষ্কার টিপটপ করে রাখার চেষ্টা করি না, এরকম একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু ঘন্টাখানেক সময় যথেষ্ট। প্রত্যেক দিন তো আর সব কিছু করতে লাগে না। এই যে ধরো এই দিকটা তাকটা আজকে গোছালাম, এখন এখানে আমার আর হাত দিতে হবে না, মনে করো আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ, তো জায়গাটাও আমার গোছানো থাকলো। আর বললামই তো, পরিষ্কার থাকলে সব জায়গায় যদি গোছানো থাকে এমনিই একটা মানসিক শান্তি কাজ করে। তো ওয়ার্ড্রপটার মধ্যে এইভাবেই সমস্ত কিছু গুছিয়ে রাখি। তো বোন, তোমার আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে টুকটাক যা ডাস্টিংয়ের কাজ ছিল, আজকে সেরকম একটা বেশি কিছু ছিল না, ওই যেটুকু যা ছিল সেটুকু করে নিয়েছি, নিয়ে এই যে এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার ঘরে এত ধুলো হয়, যদি সামান্য ডাস্টিং করি না, যখন ঝাঁট দিতে যাবো তখন দেখবো বাবারে কত ধুলো বেরিয়েছে, মানে খালি চোখে দেখা যায় না, কিন্তু যখনই ঝাঁট টাট দিতে যাই তখনই দেখি শুধু ধুলোই বেরোচ্ছে আর ধুলোই বেরোচ্ছে। তো আর আমার গত ভিডিওতে সিঙ্গেল মাদার লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুবই সুন্দর ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর সুচরিতা মণ্ডল দিদিভাই রেখেছো বেগুনের রেসিপিটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ গো। তবে তোমাকে রিকোয়েস্ট করবো একদিন ট্রাই করো, আশা করছি তোমারও ভালো লাগবে। আর বৈশালীনাথ দিদিভাই লিখেছো নবাবী বেগুন নাম দিতে পারো। বাবা, তোমরা বেগুনটার এত সুন্দর সুন্দর নাম দিচ্ছ, তো বলবো অনেকেই অনেক নাম দিয়েছো, তো যেহেতু
মানে রেসিপিটার পার্টিকুলার কোনো নাম নেই, তাই যার যে নামে ডাকার ইচ্ছা সে সেই নামে ডেকো। আর জয়শ্রী বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে। আর সম্পিতা পাল দিদিভাই লিখেছো কেমন আছো দি, আমি ভালো আছি গো, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তো আজকে আর গাছে না জল স্প্রে করবো না, সকালবেলা ওই যে চাল ধোয়া জলটা তুলে রেখেছিলাম সেটাই সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। সকাল থেকে ওপরে এসে ঘন্টাখানেকের মধ্যে আমার আগোছালো ঘরটাকে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন বলতে পারো, একদম জায়গার জিনিস সমস্ত জায়গায় রেখে ঘর একদম পুরো টিপটপ করে নিয়েছি। আর এরকম একটা বেশ পরিষ্কার গোছানো দেখলে না, নিচ থেকে রান্নাবান্না করে স্নান টান করে আসার পর যখন ঘরে একটু ফ্রি হয়ে বসবো না, তখন যেন একটা আলাদাই শান্তি লাগে। মানে সেই শান্তিটা ভাষায় বলে বোঝানোর না, যে না এই মুহূর্তে আমি ঘরে এসেছি, আমার এখন আর কোনো কাজ নেই, ইচ্ছা মতো নিজের মতো করে একটুখানি সময় কাটাতে পারবো। তাই ঘরটার মধ্যে আমি সবসময় একদম সব জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে হয়ে ওঠে না, তখন ধরো একদিন যদি না হয় তখন সেগুলোকে আবার জমিয়ে থাকে, সেগুলো আবার পরের দিন একটুখানি বেশি কাজ করে নিতে হয়। তো চলো এবার নিচে যাই, রান্নাবান্না বাকি আছে। তো নিচে এসেই সবার আগে এখানে হচ্ছে একটু ডাল বসিয়ে দিয়েছি, তো ডালটা ততক্ষণ ওখানে হোক। আর সেই ফাঁকেই দেখো এখানে আজকে রান্না করব হচ্ছে পার্শে মাছ। তো পার্শে মাছটাকে আগে নুন আর হলুদ দা মাখিয়ে নিয়ে আর কি ডালটা যতক্ষণে হবে ততক্ষণে যতটুকু মাছের আর কি জোগাড় যন্ত্র রেডি করতে পারি। তো কৌশিককে বলেছিলাম যে পার্শে মাছ নিয়ে আসতে, আমার খেতে খুব ভালো লাগে। আর কি মাঝে মধ্যে দেখবে এই একঘেয়ে মাছ খেতে ভালো লাগে না, একটু অন্যান্য মাছ খেতে ইচ্ছা করে, তখন কৌশিককে বলে একটু পার্শে মাছ নিয়ে আসো, খেতে বেশ ভালোই লাগে। তো পার্শে মাছটা আজকে মানে সর্ষে বাটা দিয়ে করবো না, কারণ গরমের মধ্যে ওই সর্ষে বাটা অতটা খাওয়া ঠিক হবে না। তো সেই জন্য এই যে শুধুমাত্র কচু দেবো আজকে, আর মাছের ঝোলে আলু দেবো না, কচু আর একটুখানি বড়ি দেবো, কচু আর বড়ি দিয়েই আর কি ঝোলটা করবো। তো এদিকে হচ্ছে ডালটা করে নিয়েছি, এবার হচ্ছে মাছগুলো আগে ভেজে নিই, তারপরে চলো রেসিপিটা শেয়ার করছি। তো আর কত ভিডিওতে তৌহিদা বিবি আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে তুমি কেমন আছো, এখন আর তেমন কমেন্ট করতে পারছি না গো, সব ভিডিও দেখি কিন্তু আমার আসলে শরীরটা খুব খারাপ যাচ্ছে গো, তাই টাইম পাই না। ঠিক আছে গো, আগে নিজের শরীরের যত্ন নিয়ে সুস্থ হও, তারপর তো ভিডিও থাকলোই। আর স্বপ্ন আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে বোন তুমি কেমন আছো, এখন ঠিক মতো ভিডিও দাও না কেন, বড় ভিডিও না করতে পারো শর্ট ভিডিও দেবে গো, তাহলেও ভালো হয়। ঠিক আছে গো দিদি, দেখছি আসলে শরীরটা একটুখানি খারাপ আছে, যার জন্যে প্রত্যেক দিন আমি ভিডিও তুলতে পারছি না। আর যদিও বা তুলে ফেলি না, এডিট করতে আমার একটুখানি সময় লেগে যাচ্ছে, তো যার জন্য বলতে পারো ভিডিও আমি দিয়ে উঠতে পারছি না। আর যেটা বলছো শর্ট ভিডিও, আমি দেখছি একটুখানি একটু বলতে পারো সুস্থর দিকে যাই, তখন আবার শর্ট ভিডিও করবো। আসলে আমি সেরকম একটা তো শর্ট ভিডিও দেই না, আমার ভিডিও মানে আমার এই চ্যানেলটা তো বড় ভিডিও চ্যানেল, তাই এই বড় ভিডিও চ্যানেলের মধ্যে না আমি শর্ট ভিডিও আনতে চাইছি না। তবে বলছো, আমি দেখছি কী করা যায়। তো এই দেখো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে কচুগুলোকে আগে নুন হলুদ দিয়ে ভেজেছি, তার মাঝখানে একটু সাইড করে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম। আর মশলার মধ্যে এখানে হচ্ছে জিরে আদা লঙ্কা টমেটো দিয়েছি, আর একটুখানি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ তোমরা তো জানোই কালারটা ঠিকঠাক না এলে কৌশিক আবার খেতে চাইবে না, তো সেই জন্যেই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে এই যে যেরকম ঝোল রাখবো সেই মতো আর কি জল দিয়েছি, এর মাঝখানে কচুগুলো অনেকটা গলে গেছে। তো এই ঝোলের মধ্যে না প্রথমে আগে মাছগুলো দিয়েছি, আসলে বড়িগুলো তো কিনা বড়ি, এখনই যদি ঝোলের মধ্যে দিয়ে দেই না, পরে যখন মাছের ঝোলটা ফুটে নামাতে যাব বড়িগুলো দেখবো একদম ভেঙে গেছে, খাওয়ার সময় তখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বড়িগুলো একদম নামানোর আগে এই যে গরম ঝোলের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম আর কি, দিয়ে আর বেশিক্ষণ ফোটাইনি, ওই হয়তো মিনিট 2-3 মতো একটুখানি ফুটেছে। তো এখানে মাছের ঝোল একদম রেডি। জানো তো আমিও নিজেও ভাবতে পারিনি যে শুধু কচু দিয়ে মাছের ঝোলটা এত সুন্দর টেস্ট হবে। আলু দিলে দেখেছি একটা অন্যরকম টেস্ট হয়ে যায়, বাট শুধু কচু দিয়ে আজকে খেতে ভীষণ ভালো হয়েছিল। আর দেখো কালারটাও বেশ সুন্দর এসেছিলো। আর ধনেপাতা একদমই অল্প করে দিয়েছি, আসলে এখন তো ধনেপাতার ভীষণ দাম, তো কৌশিককে বলেছিলাম একটুখানি অল্প করে আনতে, তো এনে দিয়েছে, তো একটুখানি বলতে পারো বুঝে শুনে খরচা করতে হবে, তো একদমই অল্প করে একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম ওপর থেকে। সব দিয়ে ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে। আর তারপরে রান্নাবান্না সেরে এখানে হচ্ছে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে রেখেছি, যাতে পরবর্তীকালে আমি যখন রান্নাঘরে ঢুকবো তখন আমার রান্না করতে গিয়ে কোনো অসুবিধা না হয়। সমস্ত জিনিস জায়গায় রেখে রান্নাঘর একদম টিপটপ করে নিয়েছি। তারপর ওপরে গিয়ে ঘরটার মুছে স্নান সেরে এখানে হচ্ছে পুজোও দিয়ে নিয়েছি। আর বাপি আজকে একটু বাজার থেকে ফুল নিয়ে এসেছিলো, যার জন্য একটুখানি দোপাটি ফুল টুল ছিল, তো সেই জন্য আজকে ঠাকুরকে একটুখানি অন্যভাবে সাজানো গেছে। তারপর সন্ধেবেলা
টুকটাক সেরকম যা কাজ থাকে সেগুলো করা, তারপরে সন্ধে দেওয়া সব কমপ্লিট করে এই যে একটু মুড়ি, চানাচুর আর কেক নিয়েছিলাম, নিয়ে এই যে এই সিনেমাটাই আজকে সন্ধেবেলা দেখছিলাম। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য টাটা।